আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা ছিল কক্সবাজার আমাদের লাস্ট ডে, মানে হচ্ছে ঢাকায় ফেরার আগের দিন। তো হচ্ছে সকালবেলা ভাবলাম কেননা একটি গাড়িতে উঠি, খুব ভালোই লাগে চালাতে, মনে হয় যে নিজে ড্রাইভ করছি। যাই হোক, তো হচ্ছে আমার ভাই ভিডিও করছিল, আমরা সামনের দিকে গেলাম। একবার ঘুরে আসলেই 300 টাকা বা হচ্ছে 400 টাকা এরকম চাই। যাই হোক, দামাদামি করে হচ্ছে তারপরে নিতে হয়। তো ঘোরানোর কথা ছিল 2 বার, জাস্ট একবার ঘোরালো। তো আপনারা ভালোভাবে কথা বলে দামাদামি করে নেবেন যারা হচ্ছে এই গাড়িগুলোতে উঠবেন। তবে চালাতে খুব ভালোই লাগে। এগুলো একমাত্র কক্সবাজারের বালুতে এখানেই দেখেছি আমি, আর ঢাকায় কোথাও দেখিনি। তো খুবই সুন্দর ছিল আজকের পরিবেশটা, আর মানুষও অনেক ছিল, আর খুব বাতাস ছিল। তো খুব সুন্দরই ছিল। তো তারপরে হচ্ছে আমরা এক পাক ঘুরে আসার পরে চিন্তা করলাম আমার ভাইও উঠবে, কিন্তু হচ্ছে সেটা আর হয়ে উঠলো না। তো তারপরে সেটা তখন তার উঠাই হয়নি। তো এই তো আমরা হচ্ছে একবার ঘুরে দেন হচ্ছে চলে আসলাম। খুবই মজা লেগেছে আমার কাছে, খুবই এনজয় করেছি, যেটা সত্যি কথা। আপনারা যারা উঠেছেন তারা জানেন যে এটাতে উঠতে কতটা মজা লাগে। নর্মালি বাচ্চারা ওঠে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বাচ্চা না তাই বলে কি উঠতে পারবো না বলেন আপনারা? তো যাই হোক, তারপরে হচ্ছে সুন্দর সুন্দর কতগুলো হচ্ছে রেস্টুরেন্ট দেখলাম। তো এগুলো হচ্ছে সন্ধ্যাবেলা ওপেন হয়, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। এটা ছিল সি ল্যাম্প রেস্টুরেন্ট। এগুলো সবই অফ ছিল মোটামুটি, কারণ বিকেল থেকে সন্ধ্যা থেকে তো খোলা শুরু হয়। এটা ছিল স্যান্ডি একটা রেস্টুরেন্ট। স্যান্ডি বিচ রেস্টুরেন্টটা খুবই সুন্দর। যদি হচ্ছে আজকে আমরা থাকতাম তো আমরা অবশ্যই এখানে যেতাম, তো এটার ভিতরে যাইনি। তো খুবই সুন্দর ছিল। তারপরে তো সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো সন্ধ্যাবেলায় তো হচ্ছে সি বিচ দেখতে অনেক ভালো লাগে, দুর্দান্ত লাগে। তারপর বসে হচ্ছে আমরা এই কলাওয়ালা চাচার কাছ থেকে কলা খেলাম। তারপরে দেখলাম হচ্ছে অনেক বাচ্চারা হচ্ছে ফুটবল খেলছে বিচে। তো বিচ পাড়ে বসে ফুটবল খেলা দেখতে বা হচ্ছে ফুটবল খেলতে খুবই ভালো লাগে। যেহেতু আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল, আর যারা খেলছিল ওদের নিশ্চয়ই খুব ভালো লাগছিল। তো তারপরে একটা হচ্ছে ফুলওয়ালা মামা আসলো। ওনার কাছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে গাজরা, মাথার খোপা, তারপরে হচ্ছে হাতে পরার, তারপরে ছিল হচ্ছে গোলাপের তোড়া, অনেকগুলো গোলাপ ফুল, একদম তরতাজা সুন্দর, খুব সুন্দর স্মেল আসছিল। তো আমার হাজব্যান্ড একটা নিয়ে আমাকে হাতে পরিয়ে দিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই জিনিসটা, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। তো আমি খুবই খুশি হয়েছি সে যখন আমাকে এটা পরিয়ে দিল। যাই হোক, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা খুবই সুন্দর ছিল। তো আমার কাছে এভাবে সবসময় গাছরা বা গোলাপ এরকম খুবই ভালো লাগে, তা আবার বিচ পাড় এরকম একটা পরিবেশে। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে। তারপর একে একে সবার সাথে কথা বললাম। এখানে এক পিচ্চি এসেছে হচ্ছে কানের দুল নিয়ে, ছোটো 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 ছোটো, যদিও আমি এগুলো কিনি না, তা ওদের জন্য দুই একটা হচ্ছে কিনতেই হলো। তারপরে এই ছেলের কাছে ছিল অনেক রকমের হচ্ছে ব্রেসলাইট, আরেকজনের কাছে ছিল হচ্ছে পায়েল, দেন হাতের ব্রেসলাইট। তো আমার হাজব্যান্ড সে ভাবলো একটু হাঁটাহাঁটি করে আসুক, কারণ হচ্ছে অনেকদিন রেস্ট করার পর তেমন একটা হাঁটাহাঁটি হয়নি। তো সেই জন্য বিচে একটু হাঁটাহাঁটি করছে। সে আমাকে একটা রোজও কিনে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপর আরেকটা পিচ্চি আসলে, ওর কাছে কয়েকটা মালা আরও কী কী যেন সেও নিতে বললো। তো সবার কাছ থেকে আর সব কিছু তো নেওয়া সম্ভব না। দু একজনের কাছ থেকে হচ্ছে না পড়লেও না চাইলেও হচ্ছে ওদের কাছ থেকে নিতে হয়, যেটা আমি করি আর কি। তারপর আমিও হচ্ছে একটু বিচের পাড়ে গিয়ে পা ভিজিয়ে নিলাম, খুবই ভালো লাগে। কারণ হচ্ছে যখন ঢাকায় চলে যাব তখন হচ্ছে এটাকে খুব মিস করবো, এটা জানা কথা। তো এই জন্য হচ্ছে এনজয় করে নিলাম, সুন্দর করে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। আর বিচের পানিটা হচ্ছে, এই জায়গায় পানিটা খুবই পরিষ্কার ছিল। তো আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করে এভাবে হচ্ছে ভিডিও করে নিলাম আমরা সবাই মিলে, আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড। তো তাকে হচ্ছে আমি কিছু ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। খুবই এনজয় করছিলাম। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আকাশটাও হচ্ছে খুবই সুন্দর রং ধারণ করেছে, যেরকম হয় আর কি সূর্যাস্তের সময় কক্সবাজারে। তো এই তো এটা ছিল সুন্দর বিচ পার। সুন্দর করে হচ্ছে সব ভিডিও করে নিলাম। দেখেন সন্ধ্যা হয়ে এসেছে, আর কি সুন্দর কালার হয়েছে, আর দেখতে এত সুন্দর লাগছে, ঠিক যেমন আমরা টিভিতে দেখি তেমনই, এর চেয়ে বেশি কিছু না। তো এই পাশে চাঁদ আর ওই পাশে হচ্ছে ডুবন্ত সূর্য, একদম সুন্দর দুটো পরিবেশ, মানে একই সাথে। তো তারপরে চিন্তা করলাম যে লাস্ট ডে, মাছ খাওয়া উচিত। তো এই তো চলে গেলাম। এটা ছিল হচ্ছে প্রায় 1 কেজি ওজনের হচ্ছে একটা কাঁকড়া হবে। এটা হচ্ছে 1.25 কেজি এরকম টাইপের হবে। তো আমরা লইট্টা, তারপরে হচ্ছে অক্টোপাস, দেন হচ্ছে স্কুইড, যা যা পছন্দ মাছ, এই বড় কাঁকড়াগুলো নিয়েছিলাম। এগুলো একটা 500 করে চেয়েছিল, দামাদামি করে দেন নিতে হয়েছে, কারণ এগুলো সাইজ অনেক বড় বড় ছিল। বড়গুলো একটু দামি হয়। আর টাইগার কাঁকড়া নিয়ে নিই, ওগুলো একটু ছোট ছিল, বাট ওগুলো হচ্ছে আরও বেশি দাম। তো যাই হোক, আমার অক্টোপাস খাওয়ার ইচ্ছা ছিল। আমি সবসময় হচ্ছে অক্টোপাসটা পছন্দ করি। অক্টোপাস, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই, স্কুইড, এগুলো আমার খেতে খুবই ভালো লাগে। তো দামাদামি হচ্ছে করার পর অবশেষে হচ্ছে আমাদের মাছ রেডি হলো। দাম এসেছিল হচ্ছে 3,000 টাকার উপরে, মানে তারা দামাদামি তো দাম তো সেটা বলবেই। তো আমরা হচ্ছে দামটা কমিয়ে নিয়েছি, আমাদের দাম তো আজকে 2,000-এর মতো এসেছে। ভালোই আইটেম পেয়েছি আমরা, স্কুইড, তারপরে হচ্ছে কাঁকড়া। তো এখানে হচ্ছে মাছ প্রসেসিং করা হচ্ছে, প্রসেসিংয়ের ভিডিওটা আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি, যে কীভাবে হচ্ছে কাটে বা আমাদের মাছগুলো কাটছে। তো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম। তাদের এখানে ঘেরাও করা থাকে। তো তারপর তাদের লোককে বললাম যে আমার ভিডিওটা দরকার, যেন হচ্ছে একটু ভিডিও করে দেয়। তো এই তো স্কুইড হচ্ছে সুন্দর করে সে পরিষ্কার করছে, পরিষ্কার ভালোই করে, খারাপ না। তো নিজেরটা নিজে না দেখলে আর কি বলবো। আর এমনও অনেক সময় অনেক স্ক্যাম হয়েছে, যে আমরা মাছ দিয়েছি একরকম,
বাট তারা দিয়েছে আরেক রকম। তো এই জিনিসটা রাতে এখন হচ্ছে তারা রাজি হয় দেখানোর জন্য। তো তারপর আমাদের হচ্ছে লইট্টা ফিশগুলোও কেটে নিল সুন্দর করে, একে একে ফ্রেশ করে। আমরা অনেকগুলো লইট্টা মাছও নিয়েছিলাম। তো আপনারা যারা কক্সবাজার যাবেন অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন স্ক্যাম থেকে হচ্ছে দূরে থাকতে, সব কিছু যাচাই বাছাই করে ভালোভাবে দামাদামি করে তারপরে হচ্ছে নেবেন। এটাই হচ্ছে আপনার জন্য ভালো আর সবার জন্য ভালো, যাই হোক। তো এই তো স্কুইড কাটার পর অক্টোপাস কাটছিল। আমি আজকে বলেছিলাম আমার স্কুইডগুলো একদম আস্তে আস্তে রাখতে, যেন সেটা হচ্ছে পিস পিস না করে। তো সুন্দর করে লইট্টা কাটছিল। তো তারপর এগুলোকে হচ্ছে সুন্দর করে ফ্রাই করা হবে। আমরা ভুনা খাইনি, এখানে বেশিরভাগ হচ্ছে মানুষ ফ্রাই খায়, এটা আপনারা সবাই জানেন। তো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে দিতে বললাম, আর ভিডিও করছি তো সুন্দর করে ফ্রেশ করে তো আরও ধুয়ে দিতেই হবে, মানে যেটা করে আর কি সবাই। তো তারপরে হচ্ছে আমাদের অক্টোপাসটা হচ্ছে কাটা হচ্ছে। অক্টোপাসটা সুন্দর করে একদম ভালোভাবে চামড়া ছিলে, যেহেতু অনেকে আছে যারা হচ্ছে চামড়া সহ খায়, মানে বিদেশিরা। তো যেহেতু আমরা বাঙালি, আমরা ওভাবে খাই না, আমরা সুন্দর অক্টোপাসটাকে হচ্ছে ছিলে পরিষ্কার করে তারপরে হচ্ছে সেটাকে রান্নার প্রসেস করে বা ফ্রাই করে তারপরে খাই। আমরা চাইলে বারবিকিউও করতে পারতাম, যেহেতু গতকালকে আমরা বারবিকিউ মাছ খেয়েছি, তো আজকে হচ্ছে ওরকম কোনো বড় মাছ নেইনি। কজ হচ্ছে কালকে ওই মাছটা খেয়ে একবারে মন ভরে গিয়েছিল, বাট আমার অক্টোপাস স্কুইড এগুলো খেয়ে হচ্ছে মন ভরেনি, কাঁকড়া খেয়ে। তো আজকে যার কারণে এগুলো হচ্ছে খাওয়া। চিংড়িও বলেছিল, বা চিংড়ি তো ঢাকায় আমরা সচরাচর খাই, আর চিংড়িটা তুলনামূলকভাবে দাম বেশি মনে হয়েছে, তাই চিংড়িটা নিইনি। তো সুন্দর করে আমাদের অক্টোপাসটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে হচ্ছে ফ্রাই করার জন্য দিবে। পুরো প্রসেসটাই দেখেন, আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম কিভাবে তারা কাটে বা ধোয়ে পরিষ্কার করে। সুন্দর করে হচ্ছে একদম বেছে টেছে তারপরে হচ্ছে দিয়ে দিল। একদম একদম এটার যে মাথাটা থাকে সেটা হচ্ছে সুন্দর করে ফেলে দেয় ওরা, কারণ মাথাটার মধ্যে কালো রকমের যাই হোক একটা ময়লা থাকে, ওটা ফেলে দেয়। বারবার ধুয়ে নিল, তারপরে হচ্ছে এটা সুন্দর করে এখন পিস পিস করে কেটে নিবে। এটা পিস পিস করে কেটে তারপরে হচ্ছে আরেকজনের কাছে দিবে এটা ফ্রাই করার জন্যে। তো ততক্ষণ আপনারা দেখতে থাকেন আমার সাথে, কারণ আমি একদম ভিডিও কোনো স্কিপ না করে বা না কেটে একদম র ভিডিও রেখেছি আপনাদের জন্য, যেন পুরো প্রসেসটাই হচ্ছে আমি শেয়ার করতে পারি। তো এই তো কাটাও শেষ, ধোয়াও শেষ, এখন হচ্ছে ভাজার পালা। তারপরে হচ্ছে কাঁকড়া কাটবে। কাঁকড়াটাও সুন্দর করে পরিষ্কার করে যা যা ফেলে দেওয়ার একবারে ফেলে একদম পিস করে ফেললো। কাঁকড়াটা কাটাটা খুব ইজি যেটা মনে হলো, একবার হচ্ছে দুই একটু ফেলে পরিষ্কার করে এটাকে সুন্দর পিস পিস করে দিল। কাঁকড়াটা খেতে খুবই ভালো ছিল, জুসি আর খুব বড় সাইজের ছিল। তো আমরা প্রথমে ভাবছিলাম যে কী ব্যাপার, সাইজ ছোট হয়ে গেল কিভাবে, কিন্তু ওরকম কোনো কিছুই হয় নাই। সাইজ বড়ই ছিল, ভালোই ছিল, একদম সুন্দর ফ্রেশ পরিষ্কার করে দিয়েছিল তারা আমাদেরকে। আমি এটাও হচ্ছে আপনাদের মানে সম্পূর্ণ কীভাবে হচ্ছে প্রসেস করে বা হচ্ছে মাছ কাঁকড়া এগুলো হচ্ছে কাটে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করেছি, এই আর কি। তো এগুলো যখন হচ্ছে কাটা হয়ে গেল, সুন্দর করে প্রথমে মশলা দিয়ে ম্যারিনেট করে, তাদের মশলাটাও খুবই মজা ছিল। এই জন্য আমরা পরপর 2 দিন 3 দিন যেই কয়দিনই খেয়েছি তাদের কাছেই খেয়েছি, অন্য কোথাও আর যাইনি। প্রথমে সবগুলো দোকানে দামাদামি করেছি, কিন্তু হচ্ছে দামেও বনেনি, প্লাস ওরকম ভালোও লাগেনি। এটাতে হওয়ার পরে এটাতেই খেয়েছি। তো তারা একের পর এক অর্ডার নিয়েই যাচ্ছিল। এ তো সুন্দর করে হচ্ছে আমাদের সব কিছু হচ্ছে ভেজে দিল, আমি যেহেতু কালকেও দেখিয়েছি গতকালের ভিডিওতে। তো আজকে আর এভাবে সম্পূর্ণটা হচ্ছে না দেখাই। তারপরে তো আমাদের স্কুইড আর লইট্টা ফ্রাই চলে এসেছে আগে। এতটা মজা তাদের মশলাটার, এত সুন্দর হয়েছে একদম কি বলবো। লইট্টা ফ্রাই তো হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যায়। এটা ছিল হচ্ছে অক্টোপাস, আমাদের অক্টোপাসটাও খুবই বড় ছিল। অক্টোপাস ফ্রাইটা দুর্দান্ত মজা ছিল, আর হচ্ছে ফ্রেশ ছিল। কাঁকড়াটাও কোনো রকম কোনো গন্ধ নেই, কোনো বাজে স্মেল নেই, খুবই মজার ছিল। আর একদম জুসি ছিল আর মিষ্টি মিষ্টি, মানে কি বলবো, কাঁকড়া মাংস এমনিতে আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খুবই মজা ছিল। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত। ও হ্যাঁ, লাস্টে চাও খেয়েছিলাম, তারপরে হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে গিয়েছি। তো আল্লাহ হাফেজ।